হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো আমাদের সবারই খুবই পরিচিত এবং একটু খোঁজখবর করলেই সহজেই মিলে যাবে এমন একটি গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা, যেগুলি জানার পর আপনার অনেক উপকার হবে। প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এই গাছটি পতিত জমিতে, বাড়ির আনাচে কানাচে, রাস্তার পাশে, বন জঙ্গলে হতে দেখা যায়। এটি একটি ভেষজ উদ্ভিদ। এই গাছের পাতার রং গাঢ় সবুজ বর্ণের। এই গাছের ফুলগুলি সাদা বর্ণের। এই গাছের বীজগুলি কাঁচা অবস্থায় সবুজ বর্ণের এবং পরিপক্ক হলে কালো রং ধারণ করে। এই গাছের ফুলগুলি দেখতে ছোট ছোট প্লেটের মতন এবং বিচি কালো জিরার মতন ছোট ছোট হয়ে থাকে। এই গাছের উচ্চতা 12 থেকে 20 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই গাছের শাখা প্রশাখা একটু ভারী ভারী হবার কারণে ঝুঁকে থাকে। বাংলাদেশ এবং ভারতবর্ষের সব জায়গাতেই এই গাছ দেখতে পাওয়া যায়। এই গাছটির নাম হলো কেশরাজ গাছ। এই নামটি ছাড়াও এই গাছের আরও কিছু নাম রয়েছে, যেমন কালোকেশি, কেশুতি, কেউড়ি, ব্যাংরা ইত্যাদি। এই গাছের পাতা, ফুল, ফল, বীজ, কাণ্ড এবং মূল বিভিন্ন রোগ চিকিৎসায় ব্যবহার করা হয়। এই গাছের প্রায় 300টির থেকেও বেশি উপকারিতা রয়েছে, অর্থাৎ এই গাছের বিভিন্ন অংশের ব্যবহারে 300টির থেকেও বেশি রোগ সারানো যায়। আসুন এবার জেনে নিই এই গাছের কোন অংশ কিভাবে ব্যবহার করে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। 1. চুলের অকাল পক্কতা বন্ধ করতে। আমাদের অনেকেরই নানান কারণে অল্প বয়সে চুল পাকতে শুরু হয়ে যায়। অবশ্য প্রকৃতির কারণেই একটা বয়সের পর আমাদের সবারই চুল পেকে সাদা হয়ে যাবে, কিন্তু বৃদ্ধ হবার আগেই যদি চুল সাদা হতে শুরু করে দেয় তাহলে যে কারোরই মন খারাপ হবারই বিষয়। তাই আপনারা যদি বৃদ্ধ হবার আগেতেই চুল সাদা হতে শুরু করে তাহলে এই গাছটি একবার ব্যবহার করলেই মাথাতে আর একটিও পাকা চুল থাকবে না। তার জন্য প্রথমে বেশ কিছু এই গাছ তুলে নেবেন এবং খেয়াল রাখবেন গাছের মধ্যে যেন ফুল, ফল, বীজ ও পাতা থাকে। তারপর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেবেন। জল ঝরে গেলে গাছগুলিকে বেশ ভালো করে থেতো করে নেবেন। থেতো হয়ে গেলে ওই কালো রসটি নিয়ে সারা মাথাতে বেশ ভালো করে মাখিয়ে নেবেন। তারপর 1 ঘন্টা পরেতে সাবান শ্যাম্পু ছাড়া স্নান করে মাথা ধুয়ে নেবেন। এইভাবে সপ্তাহে 2 দিন করে এই গাছটি ব্যবহার করবেন। এই গাছের গুণে মাথায় থাকা সমস্ত পাকা চুলগুলি পুনরায় আবার কালো কুচকুচা হয়ে যাবে। যাদের মাথাতে এই সবেমাত্র 2-1টি চুল পেকেছে তারা এই জিনিসটি একবার মাখলেই খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন। 2. পেটে কৃমি হলে কৃমি মারার জন্য। পেটের কৃমি থেকে মুক্তির জন্য এই গাছটি অত্যন্তই কার্যকরী। এই গাছের ব্যবহারে পেটের সমস্ত কৃমি মারা গিয়ে পায়খানার সাথে বেরিয়ে যাবে। তার জন্য প্রথমে এই গাছের 10 থেকে 12টি বেশ পরিষ্কার দেখে পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার হয়ে গেলে পাতাগুলিকে থেতো করে 1 চামচ রস বের করে 1 চিমটি লবণ সহযোগে খেয়ে নেবেন। এইভাবে সকালে একবার এবং সন্ধ্যায় একবার খালি পেটে এটি খেতে হবে। এর ফলে পেটের কৃমি একটুও জীবিত থাকবে না। 3. একটুতেই মাথা গরম সমস্যার সমাধানে। রেগে গিয়ে মাথা গরম হয়ে গেলে মাথা ঠান্ডা করার জন্য এই গাছটি খুব সুন্দর কাজ করে। এই গাছের ব্যবহারে মাথা গরম সমস্যা সম্পূর্ণই ভালো হয়ে যাবে। অল্পতেই যাদের মাথা গরম হয়ে যায় তারা এই গাছের বেশ কিছু পাতা সমেত কাণ্ড তুলে নেবেন। তারপর ধুয়ে পরিষ্কার করে ভালো করে থেতো করে নেবেন। তারপর ওই পেস্ট নিয়ে মাথাতে বেশ ভালো করে মাখিয়ে নেবেন। এটি মাথাতে মাখানোর কিছুক্ষণের মধ্যেই মাথা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। 4. অ্যানিমিয়া অর্থাৎ রক্ত স্বল্পতা নিরাময়। শরীরে রক্ত কমে গেলে এই গাছের ব্যবহারে রক্ত স্বল্পতা রোগটি সম্পূর্ণই নিরাময় হয়ে যাবে। তার জন্য এই গাছের পাতার রস বের করে 1 চামচ নিয়ে 1 কাপ জলের সাথে মিশিয়ে খেতে হবে।
এইভাবে টানা 1 মাস ইহা সেবনে অ্যানিমিয়া রোগটি সেরে যাবে। 5. হাঁটু এবং কোমরের ব্যথা নিরাময়ে। হাঁটু বা কোমরের ব্যথা ভালো করার জন্য এই গাছটির অবদান অনেক গুরুত্বপূর্ণ। এই গাছের ব্যবহারে হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা সম্পূর্ণই সেরে যাবে। তার জন্য প্রথমে এই গাছের 1 মুঠো পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাটায় পিষে পাতাগুলিকে ভালো করে থেতো করবেন। থেতো হয়ে গেলে ওখান থেকে 3 চামচ রস বের করে নেবেন। তারপর 1 টুকরো আদা নিয়ে আদাটিকে একটু থেতো করে নেবেন। তারপর 2 চামচ সর্ষের তেলের মধ্যে সেই 3 চামচ রস এবং আদা দিয়ে একটু গরম করে নেবেন। তারপর কুসুম গরম থাকা অবস্থায় হাঁটু বা কোমরের ব্যথা স্থানেতে মাখিয়ে একটু ম্যাসাজ করবেন। এর ফলে ব্যথা সঙ্গে সঙ্গেই কমে যাবে। এইভাবে দিনে 1 থেকে 2 বার করে 1 সপ্তাহ এটি ব্যবহার করতে হবে। 6. ঠোঁটের কালো দাগ দূর করতে। ঠোঁটের কালো দাগ তুলে স্বাভাবিক রং আনতে এই গাছটি অনেক উপকারী। এই গাছের ব্যবহারে যাদের ঠোঁটের রং কালো হয়ে গেছে তাদের ঠোঁট স্বাভাবিক হয়ে যাবে। তার জন্য প্রথমে এই গাছের 5 থেকে 6টি পাতা তুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে একটু থেতো করে নেবেন। তারপর ওই রসের মধ্যে 2 থেকে 3 ফোঁটা লেবুর রস মিশিয়ে ঠোঁটে মাখিয়ে আলতো করে ম্যাসাজ করবেন। এটি ব্যবহারের নিয়ম হলো সন্ধ্যায় কিংবা রাত্রে। এইভাবে 15 দিন এটি ব্যবহার করলেই ঠোঁটের কালো দাগ সম্পূর্ণই উঠে যাবে। 7. পুরুষদের অতিশক্তি বৃদ্ধির জন্য। দীর্ঘ সময় সহবাস করার জন্য এই গাছটি অত্যন্তই কার্যকরী ঔষধ। এই গাছের ব্যবহারে বৃদ্ধ ব্যক্তিরাও নতুন করে সহবাসের তৃপ্তি পেতে সক্ষম হবে। যে সকল মানুষদের সহবাস করার ক্ষমতা লোপ পেয়েছে, বেশিক্ষণ ধরে সহবাস করতে পারেন না, দ্রুত বীর্যপাত হয়ে যায়, তাদের জন্য এই গাছটি অত্যন্তই উপকারী। তার জন্য প্রথমে এই গাছের 4 থেকে 5টি শুকনো ফল তুলে নেবেন। তারপর ফলের ভিতর থেকে ছোট ছোট বীজ বা দানাগুলি বের করে নেবেন। তারপর 2 চামচ মধুর সাথে ওই দানাগুলি দিয়ে খেয়ে নেবেন। এটি খেতে হবে সকালে খালি পেটে। এইভাবে একটানা মাত্র 21 দিন ইহা সেবনে বৃদ্ধ জীর্ণ শরীরেও নব যৌবন বিরাজ করবে। 21 দিন পর হাড়ে হাড়ে টের পাবেন দ্রব্যগুণের ক্ষমতা। 8. পায়ের গোড়ালি ফাটা নিরাময়ে। পা ফাটা নিরাময়ে এই গাছের কদর বহুদিন থেকেই হয়ে আসছে। এই গাছের ব্যবহারে শীতকালে পা ফাটা সমস্যাতে ভুগতে হবে না। তার জন্য বেশি কিছু করতে হবে না। প্রথমে পায়ের গোড়ালি দুটি সাবান দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপর এই গাছের কিছু পাতা তুলে একটু থেতো করে 2 চামচ রস বের করে নেবেন। তারপর ওটির সাথে 1 চামচ নারকেল তেল মিশিয়ে নিয়ে হালকা একটু গরম করে নেবেন। তারপর কুসুম গরম থাকা অবস্থায় ওটি নিয়ে পায়ের গোড়ালিতে বেশ ভালো করে মাখিয়ে নেবেন। এটি ব্যবহার করতে হবে রাত্রে শোবার আগে। এইভাবে পরপর দিন কতক এটি ব্যবহার করলেই পা ফাটা সেরে যাবে।